তো হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দুদিন আগে আমি গিয়েছিলাম কৃষ্ণনগর মার্কেটে আমার বাড়িতে কিছু নতুন পশু পাখি আনার জন্য। তো আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস, আমার আরেকটা অ্যাকোরিয়াম আছে, ওটার মধ্যে একটা দেশি মাছ আছে, দেশি কই। তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। আর এই পদ্ম গাছের এইখানটায় রাখবো, দেখবো যে এখানটায় মাছ কীরকম লাগে দেখতে, কিংবা কীরকম খেলা করে। তো চলো, বেশি কথা না বলে আগে যে পাখিটা নিয়ে এসেছি কিংবা যে জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো চলো এখন তোমাদেরকে দেখাই। আর তার আগে আমার যে বাজিগার পাখি বা বদ্রি পাখি, সে পাখিগুলো দেখাই। তো আসো, খাঁচার ভিতরে আছে, দেখো। খাঁচার ভিতরে ভালো দেখা যাচ্ছে না, আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো হচ্ছে চাইনিজ মুরগি। এগুলো অনেক বড় হয়, খাঁচা থেকে বের করে দেখাই, নয়তো খাঁচায় ভালো দেখা যাচ্ছে না। দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো। তো এইটা হচ্ছে আমাদের সেই চাইনিজ মুরগি, এখনো বাচ্চা, বেশি দিন বয়স না। এটা 10 থেকে 15 দিন বয়স। তো চাইনিজ মুরগি এনেছি দুটো। এটা এখনো সেরকম কালার কিংবা ফেদার আসেনি এখন ঠিকঠাক মতো। তো এটাকে খাঁচা থেকে বের করেছি, আরেকটা নিচে ডাকছি। তো একে খাঁচায় রেখে দিই। আর এদের জন্য নতুন আলাদা আমি সেট আপ করবো এই সাইডে। তো সব কিছু তোমাদের আপডেট দেখাবো। তো এটা হচ্ছে আমার ছোটো অ্যাকোরিয়াম, এটা অনেক নোংরা হয়ে গেছে, এটাকে ক্লিন করবো। আর এটার মধ্যে দেশি কই আছে, এটাও এখানে পদ্ম গাছের এখানটা ছেড়ে দেখবো। তো চলো এখন কই মাছটা ধরবো, আর ধরে পদ্ম গাছের এখানটা ছাড়বো, দেখবো মাছের মুভমেন্ট কীরকম। তো আসো, মাছটা অনেক ছোট থাকতে ছেড়েছিলাম। তো এই দেখো, এই কইটা, এটা অনেক ছোট ছেড়েছিলাম। আর এর পেটে মনে হচ্ছে ডিম আছে। তো এই মাছটা এখন এইখানটায় ছেড়ে দেবো, অ্যাকোরিয়ামটা ক্লিন করে, তারপর আবার অ্যাকোরিয়ামে রেখে দেবো। তো আসলে দেখি এখানটা ছেড়ে কীরকম দেখা যায়। তো চলো এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি, তারপরে এইখান থেকে কয়টা আবার এখানে ছেড়ে দেবো। মাছের পেটে অনেক ডিম আছে, এখানটায় রাখা যাবে না। তো এখান থেকে যখন ডিম থেকে অনেক বাচ্চা হবে কিংবা ছোটো ছোটো ছা হবে, তখন আমরা এখানে আবার এটাকে রিলিজ করে দেবো, ছেড়ে দেবো। তো বন্ধুরা, জলটা অনেক ঘোরা হয়ে গেছে, এর মধ্যে মাছটা দেখা যাচ্ছে না। তো আমরা 5 থেকে 6 মিনিট এখানটায় হোল্ড করবো। হোল্ড করে তারপরে মাছটা যখন জলটা ক্লিন হবে, তখন মাছটা ধরে আমরা আমাদের অ্যাকোরিয়ামে রিলিজ করে দেবো।
তো ইতিমধ্যে ধরে ফেলেছি কইটা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তো অনেকক্ষণ পরে হাতে ধরা দিল। তো একে বেশি ঘাটাঘাটি করবো না, কিসের জন্য এর পেটে ডিম আছে, আর এর মধ্যে ডিম যদি পড়ে এখন যখন বৃষ্টি হবে ডিমগুলো নষ্ট হয়ে যাবে না, তো ছায়া হলে ভেসে চলে যাবে। তো কীভাবে রাখবো, রাখার পরে যখন বাচ্চা হবে তখন এখানে ছেড়ে দেবো। তো টাটা বাই বাই, আশা করি নেক্সট ভিডিও তোমাদের ভালো ভালো পশু পাখি দেখাতে পারবো। তো চলো আজকের মতো বাই।